বেতের নামাজ এক রাকাত পড়া যাবে কি এক রাকাতেরই হাদিস সংখ্যা বেশি? বিতির সালাত এক রাকাত পড়ার চেষ্টা করবেন। কয় রাকাত? এক রাকাত। কারণ এদেশের বেদাতিরা বিতির সালাতকে হত্যা করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের সমাজে এই বিষয়টাকে নিয়ে ফিতনা ছড়িয়ে পড়েছে যে আসলে বেতের নামাজ কয় রাকাত, আমরা কিভাবে পড়ব। কোনো শায়েখ বলতেছেন এক রাকাত, কেউ বলতেছেন 5 রাকাত, কেউ বলতেছেন 7 রাকাত, কেউ বলেন 3 রাকাত। তাই আসুন আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আজকে আমরা জানবো সরাসরি হাদিস থেকে, হাদিস নাম্বার সহ আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ। আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেমের কাছ থেকে জানবো যে আসলে বিতের নামাজ প্রকৃতপক্ষে কয় রাকাত। তাই আসুন আমরা বিজ্ঞ আলেমদের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিজ্ঞ 6 জন আলেমের মধ্যে 1 নাম্বার শায়েখ মুজাফফর বিন মহসিন, 2 নাম্বার শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নাম্বার শায়েখ আহমদুল্লাহ, 4 নাম্বার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 5 নাম্বার মুফতি শফি কাসেমি, 6 নাম্বার মুফতি আরিফ বিন হাবিব। তো চলুন আমরা একে একে 6 জন আলেমের কাছ থেকে জেনে আসি যে আসলে বেতের নামাজ কয় রাকাত। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন, ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা প্রথমে শায়েখ মুজাফফর বিন মহসিনের বক্তব্যটি শুনে আসি। বিতির সালাত পড়ার নিয়ম জানতে চাই, কত প্রশ্ন করবেন আপনারা? বিতির সালাত এক রাকাত পড়ার চেষ্টা করবেন। কয় রাকাত? এক রাকাত। কারণ এদেশের বেদাতিরা বিতির সালাতকে হত্যা করেছে। বিতির সালাতটা পড়ে আপনার সুন্নাতটা এক রাকাত বেতের সুন্নাত চালু করবেন আপনারা। কথা বোঝা গেছে? 3 রাকাত কখনো পড়বেন, 5 রাকাত কখনো পড়বেন, 7 রাকাত কখনো পড়বেন, কিন্তু বেশি পড়ুন কয় রাকাত? এক রাকাত। আসলে বিতির এক রাকাতই, এক রাকাত না পড়লে বিতির হয় না। 5 রাকাত পড়লেও এক রাকাত না পড়লে বিতির হয় না। এক রাকাত পড়ার চেষ্টা করবেন। 2 ভাবে পড়া যায়। সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়ে সাথে সাথে কুনুতটাও পড়ে নিলেন, নিয়ে রুকুতে চলে গেলেন। এই একটা সূরা ফাতিহা পড়লেন, আর একটা সূরা পড়লেন, এরপরে হাত তুললেন, হাত তুলে দোয়া কুনুতটা পড়ে এরপরে রুকুতে চলে গেলেন। তবে পুনরায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে কুনুত পড়ার কোনো দলিল নাই, জাল দলিলও নাই। এর কি জাল দলিলও নাই। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। বেতের নামাজ এক রাকাত পড়া যাবে কি এক রাকাতেরই হাদিস সংখ্যা বেশি? সব হাদিস প্রায় এক রাকাত। 3 রাকাতের সহিহ হাদিস, 5 রাকাতেরও সহিহ হাদিস, সব একটা না, মধ্যে বসা হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি। শাস্তারলেমা পোস্ট আইডি থেকে আসছে, আমি জানতে চাই বিতের নামাজ কয় রাকাত, 1 রাকাত নাকি 3 রাকাত? দয়া করে একটু সঠিকটা জানাবেন ভাই। বিতিরের সালাত 1 রাকাত পড়াও জায়েজ আছে, তবে শুধু 1 রাকাত পড়া নয়, কমপক্ষে 2 রাকাত সুন্নাত পড়ার পরে 1 রাকাত পড়া জায়েজ আছে। আর 3 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সংখ্যক সময় পড়তেন বিধায় 3 রাকাত, বিতির মানে হলো বেজোড়, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত বেজোড় সংখ্যক পড়লে বিতির সালাত আদায় হয়ে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। নামাজ 1 রাকাত কেহ কেহ বলে, সকল ইমামের মতে, সহিহ হাদিসের মতে বেতের নামাজ 3 রাকাত। লামাযহাবীরা বুখারী থেকে যে দলিলটা দেয় ওরা হাদিসটাই বুঝে নাই। রাসূলুল্লাহ বলেছেন, বুখারীতে হাদিসটা আছে, রাতের নামাজ কি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর রাতে নামাজ কেমনে পড়বো, নফল নামাজ? রাসূলুল্লাহ বলেছেন মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, সুম্মা তুতির, এরপর 1 রাকাত, তুতিরু লাকা মা কাদ সাল্লাইতা, তারপর 1 রাকাত পড়বা যা তোমার পিছের নামাজকে বেজর বানাবে। এটা হাদিস। কি বানাবে? বেজর বানাবে। তো রাসূলুল্লাহ কি 1 রাকাত পড়তে বলছেন, না 2 রাকাতের সাথে 1 রাকাত মিলায়া নামাজটারে বেজর বানাইতে বলছেন? এটা হাদিস বুখারীতে। কিন্তু এই লামাযহাবীরা এমন কাঠের চশমা লাগাইছে, পিছে কিছু বাদ সামনে কিছু বাদ, ফট করে কয় বেতের 1 রাকাত। আহাম্মকের দল। রাসূলুল্লাহ 1 রাকাত পড়তে বলছেন 2 রাকাতের সাথে, যে 2 রাকাতের পর আরেক রাকাত পড়ে পুরা নামাজটা বেজর বানাও। তো বেতের নামাজ যদি 1 রাকাত হয় এটা বেজরকারী, ঠিক কি না? এটা কি সাথে আরেক রাকাত লাগাইলে হলো জোর, তাহলে বেজর করতে আরেক রাকাত, তাহলে বেতের নামাজ। বুঝছেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মুফতি শফি কাসেমির বক্তব্যটি শুনে আসি।
এক রাকাত বেতের পড়লে আপনাদের সে আমার সুবিধা বেশি, আমি সফরে থাকি অধিকাংশ। আজকেও তো 3 রাকাত বেতের পড়ছি, কারণ 1 রাকাতের হাদিস তো পাইলাম না কোথাও খুঁজে। বুখারী শরীফের মধ্যে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 154 এখানে দেখতেছি বুখারী শরীফের মধ্যেও বেতরের নামাজ 3 রাকাত। বেতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সুম্মা ইউসাল্লি সালাতান, তারপরে আল্লাহর নবী 3 রাকাত বেতের পড়তেন। কয় রাকাত বেতের? 3 রাকাত। এরপরে আসেন, এটা হলো 1136 নম্বর হাদিস। আবার কেউ ওই যে গুগলে সার্চ দেয়, আমি এক জায়গায় বয়ান করতেছি, এক লোক খালি গুগলে সার্চ দেয়, মাঝে মাঝে কি গুনগুন করে কয়। আমি প্রথমে কিছু বলি নাই, হঠাৎ এমনি তো আমি অনেক নরম ব্যবহারই করি, হঠাৎ করে ওই দিন আবার বারবার কথা বলতেছে, তো উঠাই নিয়ে এসছি। আমি বললাম দেখেন আপনি বলতেছেন হাদিস না, এখানে দেখেন। ও কয় হুজুর আমি আরবি পড়তে পারি না, একটা অ্যাপস ডাউনলোড দিছি সেখান থেকে দেখতেছি। আর আপনি আরবি পড়তে পারেন না, আপনার হাদিস সম্পর্কে মন্তব্য করার অধিকার কে দিছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাতে বুখারী শরীফ লিখছে। তো এটা ফথুল বাড়ির একটা নাম্বার আছে, গুগলে ওই নাম্বারটা দেওয়া আছে, মূল কিতাবের নাম্বার না, ফথুল বাড়ির নাম্বার। এখন এরা তো আর হাদিসের রকমুল হাদিসটা কিছু বোঝে না, হাদিসের নাম্বার কেমনে লাগায় তাও জানে না। তো ফথুল বাড়ির নাম্বার হিসেবে আমি বলতেছি, ওইটা যদি গুগলে সার্চ দেন তারপরে 1136 নম্বরে পাবেন না, কবেন যে হুজুর আবার ভুল হাদিস বলছে। 1147 নম্বর আছে, আপনাদের গুগলের নাম্বার বলতেছি, 1147 নাম্বারে গুগলে পাবেন। এখানে মূল কিতাবে আছে 1136 নাম্বারে। নাম্বার বেশ কম হলে মনে করিয়েন না হাদিস না, আমি মূল কিতাব দেখে বলি, হাদিস নাম্বার একটু এদিক ওদিক হতে পারে। এখানে 3 রাকাত বেতরের কথাই আছে। এরপরে আসেন মুসলিম শরীফ, সিয়াসত তার দ্বিতীয় কিতাব। মুসলিম শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডে 261 নম্বর পৃষ্ঠা। এখানে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখার জন্য আমি একটা রাত কাটাইছি আল্লাহর নবীর বাড়িতে, আমার খালা মাইমুনার ঘরে। সেখানে দেখলাম আল্লাহর নবী নামাজ পড়লেন, সুম্মা আওতারা বি সালাতিন, আল্লাহর নবী 3 রাকাত বেতর পড়লেন। কয় রাকাত? আচ্ছা, 3 রাকাত বেতরের মধ্যে হযরত উবাই ইবনে কাব বলেন কোন রাকাতে কোন সূরা পড়ছে সেটাও আমি বলে দিই। নাসাই শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 248 এখানে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের মধ্যে 3 রাকাত পড়তেন এবং প্রত্যেক রাকাতে কি নামাজ কেরাত পড়তেন সেটাও বলছেন। কানা ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহি ইসমা রাব্বিকাল আলা, প্রথম রাকাতে সাব্বিহি ইসমা রাব্বিকাল আলা পড়তেন। অফিস সানিয়া বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন। অফিস সালিসা বিকুল হুয়াল্লাহু আহাদ, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। তাহলে সূরাও ঠিক আছে কিনা? সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্যটি শুনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার বিতিরের সালাত আমরা দেখব, বিতিরের নামাজ কিভাবে। তো বিতিরের সালাতের ক্ষেত্রে আমরা 3 রাকাত বিতির, ওই যেটা বুখারীর 1147 নম্বর হাদিস, মাত্র যেটা বললাম আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিস, রাসূল বিতির পড়তেন কয় রাকাত? 3 রাকাত। আচ্ছা, যেই জায়গাটা ঝামেলা সেটা হলো 2 রাকাত পর সালাম ফিরাইতেন, ফিরে আবার দাঁড়াইতেন কিনা। মুসনাদ আহমদ 25223 নম্বর হাদিস, হাদিসের সনদ হাসান সহিহ, বাকি নিঃসন্দেহে নিম্নে হাসান সনদ। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত আদায় করার পর ঘরে ঢুকতেন। ঘরে ঢুকার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লা রাকাতাইনে 2 রাকাত নামাজ পড়তেন। পড়ার পর সুম্মা সাল্লা রাকাতাইনে আতওয়ালা মিনহুমা, আগের 2 রাকাতের চাইতে পরের 2 রাকাত অনেক লম্বা করে পড়তেন। পড়ার পর সুম্মা আওতারা বিসালাস, এরপর 3 রাকাত বিতির পড়তেন। লা ইয়াফসিলু ফিহিন্না, এই 3 রাকাতের মাঝে কোনো পার্থক্য করতেন না, মানে 2 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইতেন না, বরং আমরা যেভাবে পড়ি 3 রাকাত, এইভাবে 3 রাকাত পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাতেন। কি বললাম? 2 রাকাত পরে কি ফিরাইতেন না? সালাম ফিরাইতেন না। লা ইয়াফসিলু ফিহিন্না, 2 রাকাতের মাঝে পার্থক্য করতেন না, মানে সালাম ফিরাতেন না। 2 রাকাত করে বসতেন, বসার পর এরপর দাঁড়াতেন, এরপর 3য় রাকাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন। আবু দাউদ শরীফের 1362 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছেন, বিকাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতির, আম্মা জান নবীজি বিতির কয় রাকাত পড়তেন? তা আম্মা জান কিভাবে জবাবটা দিয়েছে দেখেন, কানা ইউতিরু বিআরবা ওয়া সালাসিন, নবীজি বিতির পড়তেন 4 রাকাত এবং 3 রাকাত। এটা কোনো কথা? কি বলতেন? 4 রাকাত এবং, আসলে একসাথে উত্তর দিতেন যে নবীজি 4 রাকাত পড়তেন অন্য নামাজ, 3 রাকাত পড়তেন বিতির। 4 আর 3 কত হয়? 7। এরপরে বলেন ওয়াসিত্তিন ওয়া সালাসিন, 6 পড়তেন এবং 3 পড়তেন। 6 আর 3 কত হয়? ওয়া সামানিন ওয়া সালাসিন, 8 পড়তেন আর 3 রাকাত পড়তেন। 8 আর 3 11। ওয়া আশরিন ওয়া সালাসিন, 10 পড়তেন আরো 3 পড়তেন। বাকি এই 13 রাকাতের আবার ব্যাখ্যা আছে। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, এই 11 রাকাত। ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়তেন। এই হলো 13।
ফজর আগে 2 রাকাত সুন্নত এই হলো কয় রাকাত? বলতে পারেন হুজুর ফজর আগে 2 রাকাত সুন্নত কইলেও নাকি ওই যে বুখারী 1147 নাম্বার হাদিসটা ইনসাফের সাথে বললে বুঝে ফেলবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একে একে 6 জন আলেমের মুখ থেকে শুনলাম যে আসলে বেতের নামাজ কয় রাকাত। এখানে আমরা দেখলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং মুফতি শফিক আসেমি সহ মুফতি আরিফ বিন হাবিব তারা একাধিক হাদিস থেকে দলিল পেশ করেছেন যে বেতের নামাজ 3 রাকাত, অর্থাৎ আমরা যেভাবে পড়ি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফর বিন মহসিন তারাও উপস্থাপন করেছেন। এখানে বিশেষ করে যেহেতু 3 রাকাতের কথাই বেশি এসেছে, তো এই জন্য আমরা বিশেষ করে 3 রাকাতই পড়ব বেতের নামাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। পরিশেষে একটি কথাই বলতে চাই, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।